নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটা 10 মিনিটের মধ্যে ইজি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, মানে যেটা বানাতে আমার ঠিক 10 মিনিট সময় লেগেছে। তার জন্য এখানে দেখো 4 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি, মানে পাউরুটির 4টে স্লাইস নিয়ে নিয়েছি। একদম রাফলি এগুলোকে আমি ছিঁড়ে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সমস্ত পাউরুটির টুকরোগুলোকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে লবণ, 1 চুটকি লবণ দিচ্ছি, আর 1/4 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব ভালো আসে। এগুলোকে দেখো গ্রেট করে নিয়ে চলে এসেছি। একদম খুব সুন্দরভাবে আমার ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে এখন সেম জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমগুলোকে এখানে দিয়ে না ফেটালেও হতো, মানে স্পুন দিয়ে বাটিতে নিয়ে ফেটিয়ে নিলেও হতো, কিন্তু আমি একটু স্পিডে করব, সেই জন্য মিক্সিং জারটার মধ্যে ডিম আর সঙ্গে 3-4টে কুচনো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে 1-2 বার চালিয়ে নেব। তো দেখো ডিম ফেটানো কমপ্লিট। সমস্তটা আমি এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নেব। 1 ফোঁটাও কিন্তু আমি জল ব্যবহার করব না, জাস্ট ডিমটা দিয়েই কিন্তু এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটা যেমন ব্রেকফাস্টে খাওয়া যায়, ঠিক তেমনি বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটাকে দেওয়া যেতে পারে। দুপুরের লাঞ্চ বক্সে অবশ্যই তোমরা এটা দিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু বেশ ভালোবেসে খাবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ম্যাগির যে মশালা ম্যাজিকের প্যাকেটগুলো হয়, পাউচ প্যাকেটগুলো, সেগুলো একটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে খুব ভালো একটা টেস্ট আসবে, একটা ভালো গন্ধ আসবে। খুব ভালো করে আবারও মিশিয়ে দেব। তো রেডি হয়ে গেল আমার মিক্সচারটা। এখন একটা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। এবার বাটারটাকে একটু মেল্ট করিয়ে নেব, আর প্যানের গায়ে সমস্তটা খুব ভালো করে কিন্তু আমি লাগিয়ে দিলাম। এখন যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা সম্পূর্ণটা এই প্যানে দিয়ে দিচ্ছি। একটা স্পুন দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি, যেন সব দিকে সমানভাবে এটা ছড়িয়ে পড়ে। সবটাই দিয়ে দিলাম। এবার এই স্পুনটা দিয়ে এটাকে চেপে সমান করে দেব, আর একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে চৌকো করেও বানাতে পারো, কোনো প্রবলেম নেই, টেস্টের তো কোনো হেরফের হবেই না। আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখো খুব সুন্দর একটা রাউন্ড শেপ করে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে উল্টানোও যাবে, কোনো প্রবলেম হবে না। উল্টে দিলাম। এবার আবারও মিনিট 2-এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না হতে দেব। দেখো ফিরে এলাম 2 মিনিট পর। আমার এই ব্রেকফাস্টটা, মানে পাউরুটি এবং ডিমের পরোটা একদম রেডি হয়ে গেছে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর চলি তাহলে, টাটা সবাইকে।